বাদশা সহ্য করতে না পেরে চাবুক কিংবা ব্যাট লইয়া খাদেমার শরীরের মধ্যে কয়েকটি আঘাত করলেন। আঘাতের কারণে ওই খাদেমা ঘুম থেকে লাফ দিয়ে উঠে কান্না শুরু করে দিল। কান্না তো কান্না, কান্না করার পরে তিনি মুস্কি মুস্কি হাসিও দিয়ে দিলেন। সাধারণ আমরা যদি কোনো বাচ্চাকে ব্যাট দ্বারা কিংবা কিছু দ্বারা আঘাত করে বাচ্চা কান্না করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু কান্নার পরে যদি বাচ্চা হাসি দেয়, এটা কেমন আশ্চর্যজনক। তো আমরা বলবো, বাচ্চা তোমাকে আমি পিটাইছি, তোমাকে মারছি, তুমি কান্না করছো, এটা তো বুঝলাম। কিন্তু তুমি মার খাওয়ার পর কান্না করার পরে কেন হাসতেছো, এটা তো বুঝি নাই। তো বাদশাহ ঠিক এরকম ভাবে কানিসকে জিজ্ঞেস করতেছে, কানিস আমি তোমাকে মারছি, তুমি কান্না করলা, কিন্তু কান্নার পরে কেন তুমি হাসতেছো বলো। তখন ওই কানিস দাঁড়িয়ে বলে, হ্যাঁ আপনি আমাকে মারছেন, এই জন্য আমি কান্না করছি, কিন্তু আমি হাসার কারণ হলো আপনার শাহী বিছানার মধ্যে 5 মিনিট ঘুমানোর অপরাধে যদি আমাকে আপনার পেটের বাড়ি খাইতে হয়, না জানি এই শাহী বিছানার মধ্যে যিনি সারা জীবন ধরে ঘুমাইতেছে তার কত পেটের বাড়ি খাইতে হবে। কানিস যখন এরকম ভাবে বললেন, বাদশাহের অন্তরের দরজা খুলে গেছে, কান্না শুরু করে দিছেন। কান্না শুরু করে দিছেন তো দিছেন, আল্লাহর ভয় চলে আসছে। জায়নামাজটা হাতে লইয়া, জায়নামাজটা বিছাইয়া নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্না করেন, প্রভু ভুল করেছি, অপরাধ হয়েছে, ক্ষমা করে দেন। এভাবে পুরো রজনী কাটিয়ে দিলেন। ফজরের নামাজ শেষ করে রাত দরবারের সকল পূজাদেরকে ডাক দিয়ে, উদিরদেরকে ডাক দিয়ে বলতেছে, রে উদির, আমি ইব্রাহিম আদহাম, আমি তো ওই মালিককে পেয়ে গেছি, যে মালিককে পাইলে দুনিয়ার আর কোনো কিছু লাগে না, কোনো সিংহাসন লাগে না, রাজ দরবার লাগে না। আমি ওই মাওলার পাথর পেয়ে গেছি, আমার রাজ দরবারের দরকার নাই। এ ওজির যাও যাও, তোমাদের রাজ দরবার তোমরাই সামলাও, আমার রাজ দরবার দরকার না। দেখেন এক কথাতেই কিন্তু তার অন্তরের চক্ষু খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াকে ভয় করে তার জন্য রয়েছে 2টি জান্নাত। বলে সুবহানাল্লাহ, আর ধরে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াকে ভয় করে তার জন্য কয়টি জান্নাত? 2টি জান্নাত রয়েছে, এটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াকে ভয় করে এবং নিজে গুনাহ থেকে বাঁচে, তার ঠিকানা হলো জান্নাত। অবশ্যই তার ঠিকানা হলো জান্নাত। অর্থাৎ বোঝা গেল, যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত। কারণ তারা, তাদের অন্তরের মধ্যে রয়েছে কার ভয়? আল্লাহর ভয়। তাদের অন্তরে কার ভয়? আল্লাহর ভয় রয়েছে। কেমন আল্লাহর ভয় থাকতে হবে? যে আমির ইবনে জামে রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমাদের সময় একজন যুবক ছিল, যে যুবক সব সময় ইবাদত বন্দেগী করত, মসজিদে সময় কাটাইতেন, দিন রাত সব সময় ইবাদত করতেন। কিন্তু এক রূপবতী দুষ্ট মহিলা ছিল। ওই মহিলা সব সময় চেষ্টা করত
ওই যুবককে পথভ্রষ্ট করতে, তাকে তার প্রেমে আসক্ত বানাইতে বারবার চেষ্টা করত। এক পর্যায়ে দেখা গেল যুবকটি ওই নারীর প্রেমে পড়ে গেছে। যখন তারা প্রেমে পড়ে গেছেন, তো তারা দুইজনে আলাপ আলোচনা করে এক নির্জন ঘরে সাক্ষাৎ করেছে। এবার বলেন, একজন যুবক এবং যুবতী যদি কোনো নির্জন ঘরের মধ্যে থাকে, তাদের আর বাধা বা নিষেধ আছে? যা মন চায় তাই করতে পারবে। যখন দেখা গেল যুবক ওই নারীর সাথে খারাপ কাজ করতে যাবে, তখনই তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো। আল্লাহর ভয় চলে আসলো। আর তাকওয়া বান্দাদের তো এমন হালত, এমন অবস্থা হয়, যখন তারা গুনাহের কাজে লিপ্ত হবে, শয়তান যখন তাদের কুমন্ত্রণা দিবে, তখনই তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আর ভয় চলে আসলে তখন তারা আল্লাহর জিকির করতে থাকবে, আল্লাহর স্মরণ করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকওয়াবানদের ব্যক্তির অন্তরের দরজা খুলে দিবেন, চক্ষু খুলে দিবেন। এইরকম যখন ওই যুবকের অন্তরের মধ্যে স্মরণ এসে গেল, তখনই যুবক বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। যুবক যখন মাটিতে পড়ে গেছে, আবার হুঁশ ফিরে আসলো। আবারও স্মরণ আসা মাত্রই আবারও বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে গেলে যুবতী ভয়ে ওখান থেকে পালিয়ে গেল। না জানি কি হয়, সে পালিয়ে গেছে। এদিক দিয়ে যুবকের আর দ্বিতীয়বার হুঁশ ফিরে আসলো না, সেখানে সে মারা গেছে। যখন মারা গেছেন, এই মারা যাওয়ার সংবাদ আমির ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহি শুনছেন যে যুবক মারা গেছে, জানাজার নামাজে যাবে। জানাজার নামাজ পড়তে এসে দেখে যুবকের জানাজা হয়ে গেছে, দাফনও হয়ে গেছে। আল্লাহর ওলি বুজুর্গ ওই যুবকের কবরের উপরে জানাজার পরে রাতের বেলায় স্বপ্নে দেখেন যে যুবক বলতেছে, যুবকের হালত যখন জানতে চাইলেন, হে যুবক তোমার অবস্থা কি বলো? তখন যুবক বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দুইটি জান্নাত দান করেছেন। বলি সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমাকেও আল্লাহ তাআলা দুটি জান্নাত দান করেছেন।